আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতি শুক্রবারই একটি ভিডিও দিয়ে থাকি, নিজেকে যেভাবে মোটিভেট করি। এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনাদের জায়গা থেকেও আপনারাও একটু হলেও মোটিভেট হতে পারেন। আজকের টপিকটি হচ্ছে যে ধারাবাহিকভাবে লক্ষ্যকে ঠিক রাখুন। এরকম একটি টপিক নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি সাথে সাথে দেখতে পারেন। ধারাবাহিকভাবে লক্ষ্যকে ঠিক রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হয়, ঠিক আছে? পাশাপাশি আরেকটি বিষয়ের প্রতি আমাদেরকে নজর দিতে হয় যে এই ধারাবাহিকভাবে লক্ষ্যকে ঠিক রাখতে গিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন করে কোন কোন বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। সর্বপ্রথম যে বিষয়টি আমাদের ধারাবাহিকতার ভিতরে সবচেয়ে বেশি যেটা সমস্যার সম্মুখীন করে সেটা হচ্ছে যে আমাদের অমনোযোগী যে একটি বিষয় আছে আমাদের ভিতরে, যে আমরা কোনো একটি বিষয়ের প্রতি অমনোযোগী হয়ে যাই অথবা অবহেলা করি, এই বিষয়টি আমাদের ভিতরে কোনোভাবে রাখা যাবে না। আপনি যদি এই বিষয়টিকে রেখে দেন তাহলে অবশ্যই আপনি আপনার ধারাবাহিকতাকে রক্ষা করতে পারবেন না, ঠিক আছে? এজন্য আমাদেরকে অবশ্যই খুবই গুরুত্ব দিতে হবে। অমনোযোগী থেকে আমাদেরকে বের হয়ে এসে মনোযোগী হতে হবে। পাশাপাশি ওই বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় অবহেলা করি, না এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারবো না। আমরা অনেক সময় অমনোযোগী হয়ে যাই যে না এটা আমি করব না। না, আপনাকে অবশ্যই সফলতা নিয়ে আসতে চাইলে আপনাকে অবশ্যই এটার পিছনে একটা সঠিক টাইম স্পেন্ড করতে হবে, ধারাবাহিকতা বজায় রেখে এটার পিছনে লেগে রাখতে হবে, পাশাপাশি এটার লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে অলসতা। অলসতা মারাত্মক রকমের একটি খারাপ বিষয় আমার কাছে মনে হয়। আপনি যত বেশি অলস হবেন তত বেশি আপনি পিছিয়ে যাবেন। আপনি অলস, এখন কাকে অলস বলা হয় আমি যদি একটি ছোট উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে অলস কাকে বলে। অলস হচ্ছে যে আপনার আজকে দুপুর 12টায় একটি মিটিং আছে, একেবারেই 12টায় একটি মিটিং আছে, অথবা 12টায় কোনো একটি জায়গা আপনাকে যেতেই হবে। এই সময়টিকে আপনি 5 মিনিট অথবা 10 মিনিট লস করে আপনি যাচ্ছেন, যে 10 মিনিট পরে যাচ্ছেন। ভ্যারি স্যাড, একেবারেই খারাপ বিষয় আমার কাছে মনে হয়। আপনি চেষ্টা করবেন 10 মিনিট আগে এই মিটিংটাতে অ্যাটেন্ড করার জন্য, 10 মিনিট আগে ওই প্লেসটাতে আপনাকে যাওয়ার জন্য। এরকমভাবে আমরা যখন বিভিন্ন ধরনের কাজগুলো করি আমরা চেষ্টা করি যে না এটা আজকে করব না, কালকে করব, আমরা এটাকে 2 দিন পরে করি। এই কাজটা কিন্তু আপনি আর সহজে কমপ্লিট করতে পারবেন না। এর জন্য অলসতা থেকে একেবারে বেরিয়ে আসতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে, প্রোঅ্যাক্টিভ যেটাকে বলা হয়, একেবারে অ্যাক্টিভের উপরে অ্যাক্টিভ আপনাকে থাকতে হবে। তাহলেই আমাদের লক্ষ্যকে ঠিক রেখে আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে সাইড টক, মানে কি অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলবে। আপনার যে কোনো কাজ হতে পারে, আপনার কোনো একটি জব হতে পারে, আপনার একটি বিজনেস হতে পারে, এই বিষয়টা নিয়ে অনেক ধরনের কথা বলবে। এই কথাগুলোকে আপনি কোনোভাবেই কানে লাগাবেন না, মানে আপনি শোনার চেষ্টা করবেন না, যাতে করে আপনার বাইরের যে কথনগুলো আছে, বাইরের যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনার কোনো প্রকার ব্যাড ইফেক্ট যেন না না পড়ে আপনার উপরে, এই বিষয়টার প্রতি সবসময় মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করতে গেলে বিভিন্ন ধরনের যে আমাদের যে মানে বিষয়গুলো নিয়ে যে আমরা কাজ করতে চাই, যেমন অনেক সময় আমাকে অনেকে বলে যে আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি কেন করছেন, আপনি তো অনেক ভালো একটি জব করতে পারতেন। কিন্তু এই কথাগুলোকে আমি কাজে না লাগিয়ে, এই কথাগুলোকে আমি গুরুত্ব না দিয়ে আমি আমার কাজে আমি মনোযোগ বেশি বাড়িয়ে দিই। তাতে করে সুবিধা হয় আমি যে কাজটুকু করছি সেই কাজটুকুতে কোনো একটি সময় অনেক ভালো কিছু পেয়ে যাচ্ছি, সামনের দিনগুলোতে যেগুলো করব সেটা একই অবস্থায় ভালো কিছু পাবো আশা করি ইনশাআল্লাহ। আর চতুর্থ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে যে ব্যর্থতা, ঠিক আছে? আপনি এই ধারাবাহিকতা বজায় রাখতে গেলে আপনার পাশাপাশি আপনার কাছে কয়েকটি বিষয় টাচ করবে, সেটা হচ্ছে যে ফেইলিওর। আপনার কাছে ফেইলিওর আসবেই, এটা মারাত্মক বন্ধু আপনার একজন, ঠিক আছে? যে যার জায়গা থেকে আপনার কাছে ফেইলিওর আসবেই। আপনাকে একবার টোকা দিয়ে হলে দেখবে যে কি ব্যাপার, কেমন আছো তুমি। ফেইলিওর আপনার কাছে আসবেই। অতএব তাকে ভয় করা যাবে না কখনো যে ফেইলিওর আসবে, আমি ফেল হয়ে গেলে মানুষ কি বলবে, ঠিক আছে? ফেল তো প্রতিটা মানুষই করে, ঠিক আছে? অতএব আপনার সমস্যা কোথায়? আপনি আপনি একটি কাজ করতে গিয়ে আপনি ফেল করতে পারবেন, এটাই স্বাভাবিক। এই করবেন, এটাই স্বাভাবিক। অতএব আপনাকে এটাকে সাকসেস নিয়ে আসতে হবে। এই সাকসেস নিয়ে আসার জন্য যত প্রকার ফেইলিওর আসবে, যত প্রকার আপনি কাজে যতবার হোঁচট খাবেন ততবার আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করবেন। তাহলে আমার মনে হয় আপনার যে ধারাবাহিকতা, আপনার যে লক্ষ্য আছে সেটাকে আপনি ঠিক রাখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। পঞ্চম নাম্বার বিষয় এবং সর্বশেষে যে বিষয় সেটা হচ্ছে অতি উৎসুক একটি বিষয় আমাদের ভিতরে কাজ করে। যেমন আমি যদি বলি যে আমার চাওয়া পাওয়ার বাহিরে আমি আজকে অতিরিক্ত কিছু পেয়ে গিয়েছি, অথবা আমি জানি না যে এই বিষয়টা আমার এই মুহূর্তে পাওয়া উচিত ছিল, হঠাৎ করে আমি পেয়ে গিয়েছি। পাওয়ার পরে আমি
একেবারে লাফিয়ে উঠলাম, আমি কি পারলাম, অমুক তমুক এসেট্রা এসেট্রা, এই অতি উৎসুক হওয়া যাবে না। আপনি একেবারে সিম্পল যে গতিতে এগিয়ে যাচ্ছেন সেই গতিতে আপনি অনেক কিছু পেলেও একই গতিতে এগিয়ে যাবেন, আপনি অনেক কিছু হারালেও আপনি একই গতিতে এগিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনি খুব দ্রুত আপনার যে লক্ষ্য আছে লক্ষ্যের কাছাকাছি চলে যেতে পারবেন, অথবা লক্ষ্যটাকে খুব দ্রুত অর্জন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি মোটামুটি 5টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম নাম্বার বিষয়টি সেটা হচ্ছে যে অমনোযোগী এবং অবহেলা যে বিষয়টি আছে সেই বিষয়টা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের অলসতা থেকে বেরিয়ে আসতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে বাইরের কোনো কথাকে কানে নেওয়া যাবে না। চতুর্থ নম্বর বিষয়টি ফেলিওর আসতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, এই ফেলিওরকে ওভারকাম করে আমাদেরকে সাকসেস নিয়ে আসতে হবে। পঞ্চম নাম্বার সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে অতি উৎসুক হওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।